আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে আমাদের হাঁস মুরগির বর্তমান অবস্থা, এই যে রাজহাঁস দুইটা কিনছিলাম। একটা দেখে একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, পরে একটা এই যে একটা কিনছি। খুব ভালো হাঁসটা, খুব মিশুক, মোরগ। সুইমিং পুলে পানি দিচ্ছি সকাল সকাল। সুইমিং পুলটা একটু ছোট ছিল, এখন মোটামুটি মাশাআল্লাহ অনেকখানি বড় হয়েছে। এখন সব হাঁস, রাজহাঁস একসাথে সবাই গোসল করতে পারে। খুব মনোরম দৃশ্য। সুইমিং পুলটা ফোনে একটু কম দেখা যাচ্ছে, ছোট ছোট লাগতেছে, আসলে অতটা ছোট না। সুইমিং পুলের এই যে এখানে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই যে একটা ছোট পাইপ দেখা যাচ্ছে, এই পাইপটা ঠিক নিচ দিয়ে গিয়ে ওই যে বাইরে দেওয়া আছে। যখন আমি ওই যে বাইরে আটকায় রাখছি, যখন ওটা খোলাই দেই, এখানকার পানি যখন পরিষ্কার করার প্রয়োজন হয়, অটোমেটিক সব পানি চলে যায়। তখন একটুখানি ভালোভাবে দিয়ে যে ওরা অপেক্ষা করতেছে, আমি এখান থেকে গেলে ওরা এসে এখানে নামবে, গোসল করবে। রাজহাঁসটা অনেক মিশুক, ও মানে আমি যেখানেই যাই সেখানেই যাবে সাথে সাথে। আর বাইরের মানুষ দেখলে অনেক আক্রমণাত্মকভাবে যায়। খুব মনোরম একটা দৃশ্য, এই যে খোয়ার। ও আমি যে প্রথমে দুইটা ডেকি মুরগি আনছিলাম, হয়তো অনেক আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, যারা দেখছেন তারা বলতে পারবেন। ওই যে মাঝখানে দুইটা, ওই যে কালো ওইটা, আর ওই যে মোরগের সাথে এই দুইটা আলহামদুলিল্লাহ একসাথে ডিম পাড়া শুরু করছে। ডেকে দুইটা। আর এই যে জি বাবা, এই যে পানি আস্তে আস্তে পড়তেছে। হাঁস এই সারাদিনই কতক্ষণ পর পর ও গোসল করবে। আসতেছি, এদের জন্য একটু পানির পাত্রের ব্যবস্থা করছি, যেহেতু সারাদিন থাকে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো হয়ে গেছে, আর এই যে ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ, এই যে হাঁসগুলা, ছোটো ছোটো হাঁসগুলা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আসলে দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যায় বোঝা অনেক মুশকিল। ওই ছোটো ছোটো বাচ্চাগুলোর কথা মনে আছে? সেই যে বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে। এই যে আমি যেখানে যাব ও সেখানে এসে পড়বে। আয়, এই দেখেন, আবার যাব, আবার গিয়ে আমার সাথে গোসল করতে নেমে যাবো। আয় 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 আয়, এই যে এগুলা, এই দেখি দেখি, এটা ডিম পারতেছে এখন।
এই যে মোরগগুলা, ছোট ছোট মোরগ আসছিল এগুলা, মাশাআল্লাহ সব দেশি। এটা একটা মোরগ, এই যে একটা মোরগ। অনেকটা শিকারির মতো হয়ে গেছে ওরা। আর এই যেটা এত পাজিয়ামি করতেছে কেন হঠাৎ করে? এগুলো তো ওরে সবাই মারছে, আজকে আবার ও সবাই মারতেছে, বুঝতেছি না। এই যে একসাথে হাঁস, রাজহাঁস, পাক 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 পাক। মাথা উঁচা কর, মাথা উঁচা কর, মাথা উঁচা কর। পাক 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 পাক। ও এর মধ্যে আবার একটুখানি ব্যবস্থা করছি, যেমন বৃষ্টি আসলে যে জায়গাটা আমি করে দিচ্ছি। আগে তো এটা ঘরটা ছিল, তো এখন যেহেতু মুরগি বেশি হয়েছে, এখন এটা বড় করে দিচ্ছি একটুখানি, যেন বৃষ্টির এই জায়গাটা শুকনাই থাকে। মোটামুটি এই জায়গাটা এখন বৃষ্টি আসলে আর আসে না, এই জায়গায় পলিথিন কাগজ দিয়ে দিচ্ছি। এই যে এই হাঁস আছে 8টা ছিল, এখন 7টা আছে। একটা হাঁস একটু অসুস্থ হয়ে গেছিল। সবাইকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে। জি বাবা, হ্যাঁ বাবা, মাম পড়তেছে। এই যে মুরগিটা আশা করি তাড়াতাড়ি ডিম পারবো। এখনো পানি কমপ্লিট হয় নাই। ও হাঁসের জন্য কিন্তু একটির মধ্যে আলাদা একটা রুম বানাইছি, এই যেটা পুরোটাই হাঁসের জন্য বানাইছি। মুরগির জন্য এটা আলাদা, চিন্তা করতেছি আরেকটা আনবো হাঁসের জন্য। হাঁস মুরগির জন্য, হাঁসের জন্য যেটা আছে যথেষ্ট, মুরগির জন্য আরেকটা আনবো আর কি, আনি বা বানাই। এর মধ্যে কিন্তু আরেকটি হচ্ছে, আমি কিন্তু এখন ছেড়ে দিতে পারি। এখন ছেড়ে দিলে যে সব সুন্দর করে বের হয়, বের হয়ে এইদিকে ওদিকে ঘোরাঘুরি করে। এখন যেহেতু বড় হয়ে গেছে ওরা, এই দেখেন সব এখন সারা বাড়ি বইরে, এই যে দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। এই যে রাজহাঁস আসতেছে, এই যে এই হাঁস আসবে। ওরা সারাদিন এখন বাইরে যাবে, ভিতরে যাবে, এখন আর কোনো চিন্তা কাজ করে না। বলছিলাম আমি যেখানে যাব উনি ঠিক আমার পাশেই থাকতে পছন্দ করে, খুব পছন্দ করে। ওই হাঁস ওদিক গিয়ে বাসার যত ঘাস ছিল সব খেয়ে ফেলছে। এই যে গাছের মধ্যে গিয়ে বসে রয়েছে, যে যার মতো ঘাস খাচ্ছে, যে যার মতো। ওই যে ঘুরতে 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 দেখেন কই গেছে গা, দেখায় আপনাদের। আর এই জায়গার মধ্যে ইচ্ছা করে পরিষ্কার রাখি না, একটুখানি ঝোপঝাড় থাকলে, বাড়ির ভিতরে তো বেশি ঝোপঝাড় না, হালকা পাতলা একটু ঘাস ঠাস খায়। ওই যে দেখেন কোথায় গেছে গা, সব খালি জায়গা।
ঘাস খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, দেশি মুরগির খাবার যেটা। এই যে সুইমিং পুলের পানি প্রায় ভরে আসছে। মোটামুটি খালি, এখন যেগুলোর একটু খাওয়া বাকি আছে। এখন ছেড়ে দিলেও মোটামুটি, হ্যাঁ হাসো দিকে। এই যে এখন আবার গিয়ে গোসল করবো। সারাদিন ওর কাজ হচ্ছে খাওয়া আর গোসল করা, খাওয়া আর গোসল করা। যাও। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। মোটরটা বন্ধ করতে হবে, পানি ভরে গেছে। মোটর বন্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।